মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আগরতলা মমস ব্লগ। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে অ্যাকচুয়ালি মাসির বাড়িতে আমার নেমন্তন্ন ছিল, শুধু আমার না, অন্য কাজিন ভাই বোনরা যারা আছে তাদেরও নেমন্তন্ন ছিল। তো আজকে লাঞ্চটা আমাদের মাসির বাড়িতে ছিল। আমার ছোট মাসি হননি, মানে আমার মাদের ছোট বোন আর কি। তো আমার মামা অবশ্য ছোট, আমার এক ছোট মামা আছে, তবে ছোট মামার বড় জন যিনি, উনি আমাদের ছোট মাসি। তো ওনারা অ্যাকচুয়ালি দিল্লিতে ছিল এতদিন। তো লকডাউনের কারণে, যখন থেকে লকডাউন স্টার্ট হয়েছিল, তখন ওরা দিল্লি থেকে আবার এখানে শিফট করেছে, আগরতলা শিফট করেছে। তো যেহেতু ওনাদের সব রিলেটিভস এখানেই থাকে, তো এনারা পার্মানেন্টলি এখানে, মানে বর্তমানে আগরতলাতে শিফট আছে। তো ভাইরা যেহেতু পড়াশোনা করে ওইখানে দিল্লিতে পড়াশোনা করছে, তো ভাইদের পড়াশোনার খাতিরে ওনারা ওইখানে শিফট হয়েছেন আর কি। তো এটা হচ্ছে ওনাদের ছাদের উপরে যে ছোট্ট একটা বাগান করেছে আমার মাসি, ছোটোখাটো আর কি। তো ওনারা এসছেন জাস্ট 2-3 বছর হয়েছে এখানে। তো মাঝখানে আবার দিল্লিতেও ছিল, যেহেতু ভাইরা ওখানে থাকে, তো আবার আসতে হলো। তো পার্মানেন্টলি এখানে শিফট এখন বর্তমানে। তো আমার ছেলে রায়ানকে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে দুষ্টামি করছে, ওইটা আমার রেগুলার ডায়লগ হয়ে গেছে, আমি ব্লগে অলওয়েজ বলি। তো ও খেলা শুরু করে দিয়েছে, এখানে এসে ও খোলামেলা জায়গা পেয়ে খেলা শুরু করে দিয়েছে। আর সঙ্গে তো আমার ভাই, মানে আমার মাসতুতো ভাই যে, ও এখানে আছে, ওর নাম মানব। তো ওরা 2 ভাই, একজন হলো প্রতীক আর একজন হলো মানব। তো প্রতীক ও রুমে আছে, নিজের রুমে। তো আমরা অ্যাকচুয়ালি দেখার জন্য জাস্ট, ওনারা শিফট হওয়ার পরে আমি কোনোদিন ওনাদের ছাদে যাইনি, তো তাই জন্য একটু দেখার উদ্দেশ্যে একটু গেলাম আর কি। ওপরের দিকে ভালো লাগছিল। তো মেঘলা আকাশ, যেহেতু এখন বৃষ্টির সিজন চলছে, তো মেঘলা আকাশ। তো ওপর থেকে নিচে আসছি, এটা ওদের বাড়িটা, এন্ট্রান্স যেটা। তো এখানে ছোট বারান্দা আছে একটা, ডান সাইডে সুরেক আর ইনডোর প্লান্ট কিছু লাগিয়েছেন আমার মাসি। তো ওইগুলো একটু ভিডিও করে নিলাম। তো এই প্ল্যানটা তো আপনারা হয়তো বা আমার ঘরেও দেখেছেন। তো এই কাপ, আমার যে মাসতুতো ভাই ছোট জন, ও কিন্তু ভালো ক্রিকেট, ছোট ভাইটা ভালো টেনিস খেলে, অনেক কিছু প্রাইজ এখানে ছিল, মানে খেলায় পাওয়া আর কি। তো ওই ট্রফি ছিল, যেগুলো সাজানো ছিল বেশিরভাগই। তো বড় জনও খেলে আবার। তো এটা হলো ওদের ঠাকুরঘর, যেটাকে বলা হয় বাংলায় যদি বলি ঠাকুরঘর। আর আমরা যেহেতু, মানে আমরা বলতে আমার বাপের বাড়ির যে যারা আছেন, তো রিলিজিয়নে, মানে জন্মসূত্রে সবাই কিন্তু বৌদ্ধিস্ট। তো আমরা বৌদ্ধকেই মানি। আমরা যেহেতু বৌদ্ধিস্ট, তো আমাদের ঠাকুরঘরে বুদ্ধের আছে, বুদ্ধ ঠাকুরের ছবি, বুদ্ধ ঠাকুরের মূর্তি আছে। তো এগুলো কিছু জিনিস দেখলাম যে মাসি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ভাবলাম যে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো ঠাকুর ঘরটা। মাসিও মামির মতো, আমার ছোট মামির ঘরটা যে দেখালাম আপনাদের সঙ্গে, এর আগে একবার ট্যুর করিয়েছিলাম আমার এক ব্লগে। তো মামির মতো মাসি কিন্তু পরিপাটি করে, সুন্দর করে গুছিয়ে রাখেন ঘরটা। তো যেহেতু আজকে সুযোগ হলো ভিডিও করার, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তাই ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছেন, এখন তো ব্রেকিং নিউজ, জানেনই কি বিষয় নিয়ে ব্রেকিং নিউজ, হয়তো আপনারা টিভি স্ক্রিনে দেখেছেন যে কি ব্রেকিং নিউজ চলছে। তো এখানে বুকশেলফ, এখানে সুন্দর করে অনেকগুলো বই সাজানো আছে, যেগুলো আমার মেসমশাইয়ের আর কি, উনি বই পড়তে পছন্দ করেন। ইভেন উনি একটা বইও লিখেছেন। তো অবসরপ্রাপ্ত উনি, তাই বই সাজানো ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখেন আমার মাসি। তো এটা ড্রয়িং রুমটা পাশে, অ্যাকচুয়ালি 2টো ড্রয়িং রুম আছে। সামনে ঘরের ঢোকার সময় একটা যেখানে আছে, ওইটা ডাইনিং কাম ড্রয়িং একটা পার্ট, ওনারা ড্রয়িং স্পেস করে রেখেছেন।
তাছাড়া এখানে উডের সোফা, এখন তো জানেনই উডের সোফা আমার খুব ভাল লাগে, হয়তো বা এখন ফ্যাশনে ইন আছে উডের সোফা, আমার বাড়িতেও উডের সোফা। তো এখানে একটা ছোট টেবিল ল্যাম্প আর কিছু শোপিস সাজানো আছে, প্লাস এখানে ওয়ালের মধ্যে ছোট মোটো সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং প্লাস ফ্যামিলি ফটো এখানে সাজানো আছে। আমার ওয়াল হ্যাঙ্গিং অনেক ভালো লাগে, ওয়াল পেইন্টিং বলেন আর ওয়াল হ্যাঙ্গিং বলেন, ওইসব আমার ভীষণ পছন্দের। আমার মানে ওসব দিয়ে ঘর সাজানো, ওয়াল সাজানো বিশেষ করে পছন্দ। আর হয়তো বা দেখেছেন আমার ঘরে কিন্তু ড্রয়িং রুমে একটা ওয়াল আছে, যেখানে আমার ফ্যামিলি ফটো, আমি যেগুলো আমার স্মৃতি, যেগুলো আমার মানে অনেক কাছের যে স্মৃতিগুলো, ওইগুলো আমি ফ্রেমে আবদ্ধ করে রেখেছি ওইটা। তো এটা বারান্দার জায়গাটা, যেটা ঢোকার সময় আপনারা হয়তো বা শেয়ার করা হয়েছে অলরেডি। তো ছেলেটা যেহেতু দুষ্টামি করছিল এখানে বসে বসে, তো ভাবলাম আরেকটু এখান থেকে ভিডিও করে নিয়ে। বেশ খোলামেলাই ঘরটা, বড় বলতে গেলে 3 BHK ঘরগুলো যে হয় ওই টাইপের আর কি, খোলামেলা বেশ। তারপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমরা লাঞ্চ করতে বসে গেলাম। তো এখানে আমার আরেক মাস্তুতো বোন ছিল, আমার মাস্তুতো ভাইরা ছিল। তো যেটার কথা বলছিলাম যে ডাইনিং কাম এখানে ড্রয়িং আছে, তো সামনে যে জায়গাটা ওইখানে বেতের চেয়ার দিয়ে ড্রয়িং স্পেস একটা করে রেখেছে মাসি। তারপর আমরা বসে গেলাম, তার খাওয়া দাওয়া তো জমজমাট খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে ফিনিশিংটা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম দিয়ে দিলাম আর কি, মানে ফিনিশিংটা ওইভাবে দিলাম। তো খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস তো আমার এমনিতেই পছন্দ, তো অ্যাকচুয়ালি মিষ্টি আর আইসক্রিম দেওয়া হয়েছিল, ওইগুলো খেয়ে আবার কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছিলাম। মানে আজকে একদম মানে কন্টিনিউ শুধু খাওয়া দাওয়াই হয়েছে, ওখানে যখন থেকে গিয়েছিলাম তখন থেকে স্টার্ট হয়েছিল আর কি। এই যে দেখতে পাচ্ছেন রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিয়েছি। ইভেন খাওয়া দাওয়াটা হয়তো বা দেখছেন যে আজকাল ব্লগে খাওয়া দাওয়াটা একটু বেশি হচ্ছে, যেহেতু সব কিছু আমার ব্লগে শেয়ার করি, তো সবগুলোই তো দেখাচ্ছি। যে এখানে অনেকগুলো রসগোল্লা আমার ভাই এনে রেখেছে, বলছিল যে সবগুলো খেতে, ওইটা তো পসিবল না সবগুলো খাওয়া, তবে অনেক খেয়েছি। এখানে আইসক্রিম আর আমি মিষ্টি মিক্স করে খেয়েছিলাম, বেশ ভালোই লাগলো খেয়ে। এটা ম্যাঙ্গো আইসক্রিম প্লাস সঙ্গে রসগোল্লা, আবার সাইডে আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল, মানে আজব গজব কম্বিনেশন খেলাম আর কি আজকে। তো এখানে মাসির কিছু জিনিস ছিল, যেগুলো সুন্দর সুন্দর বাউল প্লাস সার্ভিং পট, টি পট ওসব ছিল, একটু ভিডিও করে নিলাম। অ্যাকচুয়ালি সব কিছু ভিডিও করতে একটু আনইজি ফিল হয়, যেহেতু লোকজন ছিল বাড়িতে, অন্য নেমন্তন্ন করার লোকও ছিল, তাই একটু মানে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, কারণ ওরা থাকলে একটু আনকমফোর্টেবল, মানে লোকজন থাকলে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আর কি নিজের। তো এখানে আবার ডান দিকে বাথরুম, আর এখানে লন্ড্রির যে ইয়েটা আছে, ওয়াশিং মেশিনটা, কাপড় ধোয়ার যে লন্ড্রি স্পেসটা আছে এখানে। তো এটা হলো ওদের কিচেন সেট আপটা এইরকম ওনাদের। তো নর্মাল যে কিচেনে যেগুলো হয় আর কি, ডাব্বা, জার, তো ওইগুলো মাসি অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছেন ওনার কিচেনটা। কন্টেনার, সিনেমাটের কিছু আমার পট যেগুলো ছিল, লবণদানি বা হলুদদানি, ওইগুলো অনেক পছন্দ হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন স্পেস একটা আছে, যেখানে সার্ভিং এগুলো ডিশগুলো সাজানো, আর বার্নার প্লাস টুকিটাকি যে রান্নার প্রয়োজনীয় যে সামগ্রীগুলো, যে কিচেনে সবার কিচেনে যেগুলো থাকে, এটা সিঙ্ক। তারপর পাশেই দেখতে পাচ্ছেন একটা র্যাক, স্টিলের র্যাক আছে, যেখানে জিনিসপত্রগুলো রাখা। তো অ্যাকচুয়ালি প্রিপ্ল্যান ছিল না যে হাউস ট্যুরের কোনো ভিডিও করব, বাট চোখে পড়েছে তাই করে নিলাম। মানে ভালো লাগলো, প্লাস আমার
আমি তো সবসময় আমার ব্লগে আমি কোথায় যাই, কি করি না করি, আমার লাইফস্টাইল বা আমি কোথায় যাচ্ছি ওইসব আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই এক ঝলক ভাবলাম যে মাসির ঘরটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যেটার কথা বলছিলাম, ঘরে ঢুকেই যে ছোট একটা ডাইনিং স্পেসের সঙ্গে যে ড্রয়িং স্পেসটা আছে ওইটা শেয়ার করছি। এখানে জায়গা আছে বসার। যে ড্রয়িং রুমটা আগে দেখালাম এটা বাদেও এদের এখানে ছোট একটা ড্রয়িং স্পেস আছে। তো মাসি সুন্দর করে গুছিয়ে রাখেন। তো শুধু এখন না, অনেক আগে থেকে মাসি কিন্তু খুব পরিপাটি পছন্দ করেন আর কি। তো আমিও এককালে পরিপাটি রাখার চেষ্টা করতাম, বাট আনফর্চুনেটলি আমার ছেলে রায়ানের জন্য হয়ে ওঠে না, এখন গুছিয়ে রাখা যায় না। তো কী কী শোপিস বা ট্রফি রাখা আছে ওইগুলো শেয়ার করলাম। এই যে ভাইয়ের নামটা কিন্তু এখানে আছে ট্রফির মধ্যে, চাকমা মানব কুমার। ও কিন্তু ভালো টেনিস খেলে, তো স্টেট লেভেলে টেনিস খেলতো আর কি, তো এখনও খেলে। তো ওইটা ট্রফিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা লাইটগুলো আমার অনেক পছন্দ হয়েছিল ওদের ঘরে, ওদের চয়েসে, ভাইদের পছন্দের লাইট আর কি। তো এইগুলো জ্বালিয়ে দেখলাম যে ভালো লাগছিল দেখে, ইউনিক। এখন সবার বাড়িতে দেখি এই টাইপের লাইট আছে, মানে অনেকের বাড়িতে আমি এই টাইপের লাইট দেখেছি। তো এটা হলো ডাইনিং স্পেসটা, যেখানে বসে খাবার খেয়েছিলাম আর কি। তো এটাও একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ডাইনিং রুমের পাশেই ডান সাইডে একটা ছোট সিঙ্গেল রুম আছে, যেখানে আমার মাস্তুতো ভাই ছোট জন আর কি ও এখানে থাকে, এটা ওর রুম। তো পাশের যে রুমটা আছে, তো ওই রুমে ওর বড় ভাই থাকে আর কি। তো এটা হলো মানব, আমার ভাইয়ের মাস্তুতো ভাইয়ের রুম। তো এখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করেছি ওর সঙ্গে, তখন বড়জন ঘুমোচ্ছিল আর কি। তো সবাই এখানে বসে আড্ডাবাজি করলাম। আর দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু বৃষ্টির সিজন, তো তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো পাশের বাড়ির ছাদ থেকে, পাশের বাড়ির ছাদে যে বৃষ্টি পড়ছিল ওইটা দেখলাম। তারপর ওইখানে গল্প করতে করতে টি টাইম হয়ে গিয়েছিল, সন্ধে হয়েছিল। তো চা তৈরি হয়েছিল, তো চা খাচ্ছিলাম গল্প করতে করতে। তারপর চা খাওয়ার পরে আমরা পাশের রুমে আমার যে আরেকজন ভাই আছে, বড়জন আর কি, যার রুমে ছিলাম, ওর বড় ভাইটা এই রুমে থাকে। তো ওই ইয়েলো কালারের টপ পরা, এটা আমার মামাতো বোন। একে হয়তো বা আমার ব্লগে দেখেছেন, আমার অনেকগুলো ব্লগে ও আছে। প্রত্যুষা ওর নাম, বাড়ির নাম আবার টাব্বু। তো ওই ভাইটার রুমে বড়জন যে প্রতীক, ওর রুমটা এটা। তো ছেলেকে তো দেখতে পাচ্ছেন, ও তো দুষ্টামি ছাড়া থাকতেই পারে না। তো এটা একটা স্টাডি স্পেসের জন্য এখানে রেখেছে, যেখানে ল্যাপটপ প্লাস ওর টুকিটাকি জিনিসপত্র এখানে রাখা, স্টাডি করে। আর ও ভালো গিটার প্লে করে, প্লাস ভালো সিঙ্গিংও করে। তো এটা হলো ওর রুম আর কি, প্রত্যেক আমার ভাইয়ের রুমটা। এটা ছিল আমার গতকালকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি আগরতলা মমস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।